পঞ্চদশ প্রবাহ আলোচনাকাল 12ই জুলাই শনিবার হইতে 14ই নভেম্বর শুক্রবার 1958 পর্যন্ত। এখানে আসবার চেষ্টা করবি, যখনই সময় পাবি চলে আসবি। একটা অদ্ভুত অবস্থা চলছে, কি আর বলবো তোদের। এখন যারা না আসবে তারা কড়াইয়ের ডালের খদ্দের, আর যারা আসবে তারা হলো ব্রহ্মজ্ঞানের খদ্দের। হ্যাঁ, এই যে বলছেন এখানে আসবার চেষ্টা করবি, আসলে এটা ওর সময়ের কথা, যখন উনি আছেন, স্থূল দেহে আছেন, ওর সময়ের কথা। সেই সময় যারা ওর সহকারী, সমষ্টি থেকে কিন্তু বিশ্বব্যাপী উত্তরণ ঘটেছে, সেটা সবাই এর মাথা অ্যাকসেপ্ট করতে পারছে না, সবাই মাথা অ্যাকসেপ্ট করতে পারছে না। আসলে যে দেহে একটা জোয়ার এসেছে, তো সেইটাতে আটকে যাচ্ছে। মাথায় যে চিন্তার তরঙ্গগুলো শুদ্ধ হচ্ছে, সেটা সবাই গ্রহণ হচ্ছে না, সেভাবে মাথায় গ্রহণটা হচ্ছে না। তাই জন্য উনি বারবার বলতেন যেখানে আসবি, সামনে বসে এই কথাগুলো শুনলে এফেক্ট অনেক বেশি হবে। একটা খুব স্বাভাবিক ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি ওটা আমি একা পড়ে নেবো, আচ্ছা ওইটা আলোচনা না, ঠিক আছে তোমরা করো না, আমি একা পড়ে নেবো। কিন্তু পড়তে বসার সময় আমরা দেখি যে পড়াটা কিন্তু খুব ভালো হচ্ছে না, মাথাটা এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, সেদিকে যাচ্ছে। তার চেয়ে শুনলেই ভালো হতো। ঠিক এই বই যে পড়াচ্ছে, শোনা ভালো, ওই সেই শোনাটা যদি ওর মুখ থেকে হয়, তাহলে কি হবে, ধারণাটা তাড়াতাড়ি হবে। এই জন্য উনি বারবার বলতেন। এমন নয় যে উনি খুব ভালোবেসে যেন সঙ্গহীন থাকতে পারছেন না তাই ডাকছেন, খানিকটা ছিল সেটা যে ওনারও বলা হতো, ওনারও অনুশীলন হতো, কিন্তু ওনার কাছে বসে সকলের যে অনুশীলনটা হবে সেটা কিন্তু একা হবে না, সেই জন্য বারবার বলতেন। কাল একটা স্বপ্ন দেখেছি, বলি শোন। আমি যেন আলপুকুর থেকে উলুবেড়ে এসেছি। উলুবেড়েতে এসে দেখি সেখানে অনেকগুলো নদী, কেউ কারোর সঙ্গে মিশছে না, সব প্যারালাল সমান্তরালভাবে চলেছে। তার মধ্যে একটা নদীকে দেখিয়ে কে যেন বলছে, তলবকার তলবকার। তলবকার উপনিষদ বলতে কি বোঝাচ্ছে তা পরে বলছি, স্বপ্নের মানেটা আগে শোন। আলপুকুর হচ্ছে স্বধাম, সেই স্বধাম থেকে অনেকটা নেমে এসে তবে উলুবেড়ে, সেইখানে তলবকার উপনিষদ। অর্থাৎ আমি যে এখন বেদ উপনিষদ এইসব পড়ছি, আমাকে অনেকটা নেমে এসে তবে পড়তে হচ্ছে, তাই ওসব পড়তে বারণ করছি। দরকার নেই বাবা, আজই ওসব বিদায় করব। তলবকার উপনিষদ কেনোপনিষদের আরেক নাম। এখানটা খুব অদ্ভুত। উপনিষদের অনেক উপরে চলে গেছেন, উপনিষদের শেষ পর্যন্ত ব্রহ্মত্বের কথা বলা হয়েছে, সংজাত ভবসী বিশ্বত মুখ্য, এই পর্যন্ত ভূমির কথা উপনিষদে বলা আছে। কিন্তু তারও উপরে ওনার যে কামচার হয়েছিল, একাকার হয়ে যাওয়া, একত্ব, এগুলো উপনিষদে সেইভাবে বলা নেই। অর্থাৎ এই অনুভূতির কথা ওরা জানতেন না, ওদের মাথাতেও ফোটেনি। মানে জগতে ফোটা তো অনেক পরের কথা, আগে তো মাথায় ফুটবে, তারপর জগতে তা প্রকাশ পাবে, তো তাদের মাথাতেও ফোটেনি, অনেক ওপরে। এবং সেই অনেক ওপরটা কত ওপর উনি স্পষ্ট করে ব্যক্ত করেননি, উনি খালি বলেছেন, বাবা তোরা ধারণা করতে পারবি না, আমি এর থেকে বেশি বলি না, আমি উপনিষদ পর্যন্ত বলি, কেন ওই পর্যন্ত তোদের ধারণা হবে। আমরা উপনিষদের একাদশ ভূমি থেকে জানি, এখন কিন্তু জগতের কি অবস্থা তাও আমাদের জানা নেই, কারণ উপনিষদের একাদশ ভূমিও কেটে গেছে, আরো ওপরে। একটা গতিশীল বস্তুকে তো কোথাও থামানো যায় না, সে চলেছে তার আপন খেয়াল। সেই রকম এখন আমরা কোন ভূমিতে দাঁড়িয়ে আমরাও জানি না, সেটা জীবনকৃষ্ণ থাকলে হয়তো বলতেন যে এখন আমাদের অবস্থাটা এইরকম। উনি নিজের কথাটা বলেছেন যে আমি এখন কোথায় আছি তোদের বললেও তোরা ধারণা করতে পারবি না, তোদের আমি উপনিষদ অব্দি দিয়ে গেলাম, কেন উপনিষদ অব্দি ফুটে গেছে, জগতে ফুটেছে, তাই জন্য ধারণা করা যাবে। অদ্ভুত, ওনাকে পড়তে বারণ করছে, ওই দেখিয়ে অনেক নিচে উপনিষদ,
প্যারালাল নদী, কেউ কারোর সঙ্গে মিশছে না। এই যে কেউ যদি কারোর সঙ্গে না মিশে তাহলে কি হবে? নানা পথ, নানা মত। এতগুলো উপনিষদের তো দরকার ছিল না, একটাই হলে হতো। হ্যাঁ, রসবৈষক বা সোহম হয়ে গেলেই হতো, ব্রহ্ম এক সহায়ক, এইটুকু বলে দিলেই হতো। এত কথা, এত সূত্রের প্রয়োজন ছিল না। নানা মত, নানা পথ, সমান্তরাল নদী বয়ে যাচ্ছে। কিন্তু উনি তো একের জন্য এসেছেন, ওনার তো এই নানার দরকার নেই। ওনার কাছে তো নানা মায়ায় বহু হয়েছে, তাই না? তাই জন্য ওনাকে ওইটা দেখিয়ে দিচ্ছে। ডাইরেক্ট তো বলতে পারে না যে পড়ো না, দেখিয়ে দিচ্ছে যে ওসব অনেক নিচের ব্যাপার। বাইবেলে আদম আর ইভের গল্প আছে। ওই গল্পের মধ্যেও যৌগিক ব্যাখ্যা পাওয়া যায়। বাইবেলে আছে যে আদমের ছেলে ভিন্ন জাতের মেয়েকে বিয়ে করেছিল। তাহলে তখন আরও বিভিন্ন জাতের লোক ছিল। আর আদম ও ইভই যে আদি মানুষ, সে কথা তাহলে প্রমাণ হয় না। আদম তাহলে কে? আদম হলো আদি মানুষ, যার মধ্যে ভগবান স্ফুরিত হয়েছিল। বাইবেলেই আছে আদমের একটা হাড় নিয়ে ভগবান ইভকে সৃষ্টি করেছিলেন। অর্থাৎ ইভ হচ্ছে আদমের কারণ শরীর। ইভের কথা শুনে আদম ফ্রুট অফ নলেজ, জ্ঞান বৃক্ষের ফল খেলো আর তার পতন হলো। অর্থাৎ তার মন দেহেতেই আবদ্ধ হয়ে রইল। হ্যাঁ, এটাও বলার ব্যাপার। আদম হচ্ছে পুরুষ, আদম হচ্ছে পুরুষ। বাইবেলে আদম আর ইভের গল্প আছে। আদম কি কেমন পুরুষ? পৃথিবীর প্রথম পুরুষ বলা হচ্ছে, জগতের প্রথম পুরুষ। এবার এটাকে আমরা এটাকে ভেঙে ফেলি, মেটাফরটাকে। জগতের প্রথম পুরুষ বলে তো কিছু হয় না, অনাদি শাশ্বত জগৎ। কারণ তার আগে গোষ্ঠী দেখা যাচ্ছে, তাহলে আদমই প্রথম নয়। সেটা জীবন কৃষ্ণ অন্য জায়গায় বলেছেন যে আদমের ছেলে ভিন্ন জাতের মেয়েকে বিয়ে করেছিল, এটা আছে। তার মানে ভিন্ন জাত আদমের আগে ছিল, আদম প্রথম পুরুষ নয়। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? আদম জগতে সেই পুরুষ প্রথম, যে নিজের মধ্যে ইফ, যার মধ্যে কারণ শরীর উৎপন্ন হয়েছে, কারণ শরীর প্রথম জন্মেছে ইফ। অর্থাৎ মানুষের আত্মিক জীবনের সূত্রপাত আদমকে দিয়ে হয়েছিল। আদম, অ্যাডাম, যাই বলো, আদিম, প্রথম পুরুষ, প্রথম জগতের পুরুষ, যার মধ্যে কারণ শরীর জন্মেছিল, অর্থাৎ আত্মিক জীবনের সূত্রপাত হয়েছিল। কিন্তু আদমকে কি খুঁজলে পাওয়া যাবে না? ওটা একটা গল্প, গল্প দিয়ে তৈরি করা হয়েছে। অ্যাডাম বলে কেউ তো ছিল না, ওটা একটা গল্প দিয়ে তৈরি করা হয়েছে যে জগতে যদি প্রথম কারণ ভেতরে আত্মিক জীবনের সূত্রপাত হয়, তাহলে তার কারণ শরীর সে দেখতে পাবে। বুকের পাঁজর দিয়ে কেন? নিচের তিনটে ভূমি বাদ চলে গেছে, চতুর্থ ভূমি থেকে কারণ শরীরের ক্রিয়া শুরু হয়। তাই জন্য বুকের পাঁজর থেকে ইফ তৈরি হয়েছিল। তাহলে এই যে বলছেন বিভিন্ন জাতের লোক যে ছিল না, বাইবেলে বলেছে, তাহলে সেটা সত্যি নয়, ছিল। এবং ঘটনাটা তাহলে এই যে অনেক মানুষের মধ্যে কোনো একটি পুরুষ মানুষের দেহে আত্মিক অনুভূতির সূত্রপাত ঘটেছিল চতুর্থ ভূমি থেকে, হৃদয় থেকে। এবং তারপর তার কারণ শরীর পরিপূর্ণতা পায়। আর তিনি হচ্ছেন জ্ঞান বৃক্ষের, ইভের কথা শুনে আদম জ্ঞান বৃক্ষের ফল খেলো আর তার পতন। এটা কি হলো? জ্ঞান বৃক্ষ তো ভালো জিনিস না, শরীরে বৃক্ষ জন্মেছে, সেই বৃক্ষের ফল। শরীরে জ্ঞান বৃক্ষ জন্মেছে, সেই বৃক্ষের ফল। খারাপ কেন হবে? খারাপ তো হওয়া উচিত না। আদমের কারণ শরীরই, কারণ শরীর তোমাকে ইষ্ট দর্শন করাবে, নানারূপ দেবদেবী দর্শন করাবে, ভগবান দর্শন করাতে পারবে না। কারণ কারণ শরীরই আত্মায় পরিবর্তিত হয়। আর আদমের কি হলো? এই যে কারণ শরীরের নানা রকম অনুভূতি, এইতে তার মন দেহেতে আটকে গেল। বলে না, ইষ্ট এত আপন, ইষ্টের রূপ ভক্তর এত ভালোবাসার বস্তু যে সে ইষ্ট ছেড়ে বেরোতে চায় না। সে বলে না, আমার এই অবধি থাক, আমার আর কিছু চাই, আমার গোপাল হলেই হবে, কি আমার মা হলেই হবে, আমার আর কিছু চাই।
সে তার থেকে ওপরে উঠতে চায় না। আমরা ঠাকুরের জীবনে দেখছি ঠাকুর মাকে কিছুতেই সরাতে পারছেন না। ব্রহ্মজ্ঞান হবে, ন্যাংটা তাকে বন্ধ করে রেখেছে, বলছেন না আমি কিছুতেই মাকে সরাতে পারছি। সে তলোয়ার দিয়ে কেটে মন হুম করে উঠে গেল। আদমের কি হয়েছিল? এই কারণ শরীর লাভ করার ফলে দেহে যত অনুভূতি হচ্ছিল তাইতে সে আটকে গেল, সে আর ছাড়িয়ে যেতে পারলো না। এইটা হচ্ছে নলেজ, জ্ঞান বৃক্ষের ফল। মন দেহেতে আবদ্ধ হয়ে গেল, দেহের অতীত যে সাধন সেটা আদমের হলো না। আর কি হলো? দ্বৈতবাদ হলো। নিজের থেকে সে তার ইষ্টকে আলাদা করে ভাবলো। ঠাকুর 4 রকম লীলার কথা বলেছেন: নরলীলা, দেবলীলা, জগৎলীলা আর ঈশ্বর লীলা। এখানে তোরা যে আমাকে দেখিস, এ কি লীলা বল দেখি? না, এখানে কোনো লীলা নেই। এক, আবার কার সাথে লীলা করবে? এই যে বহু দেখছিস, এ বহু সেই একেরই রূপ। এখানে লীলা নেই, লীলাকে নাশ করতেই একের উদয়। উনি বলে গেছেন বটে, এই কথাটা বুকে বাঁধিয়ে রাখা দরকার আমাদের। আমরা এখনো লীলা থেকে বেরোতে পারিনি। এখনো আমরা পাঠে যখন আলোচনা হয় তখন শুনি যে জীবন কৃষ্ণ কৃপা করে আমাদেরকে এইসব অনুভূতি দিয়েছে। তিনি কই? তিনি তো আর নেই। তিনি কাকে কৃপা করবেন? কোথায়, কোন বৈকুণ্ঠ বা গোলকে বসে তিনি কৃপা করছেন? আসলে আমাদের মাথায় একটা ধারণা আছে, সেই ধারণাটা থেকে আমরা এই কথাগুলো বলি। আমাদের মাথায় ওই রূপের একটা স্পষ্ট আউটলাইন আছে, যেটা থেকে বারবার আমাদের মনে হয় ওই মাথায় বসে তিনি কৃপা করেন। তিনি নেই, আমারই ব্রহ্মসত্তা ওই রূপ দেয়। এটা বারবার ভাবতে হবে। কিন্তু এটা ভাবলেই লীলার যে আনন্দ, ভক্ত ভগবানের লীলার যে আনন্দ, সেটা থেকে আমি বঞ্চিত হচ্ছি। তাই জন্য আমি বারবার বলছি জীবন কৃষ্ণ কৃপা করে আমাদের এই অনুভূতি দিয়েছে। না, কৃপা মানে করুণা বা দয়া নয়। কৃপা মানে আপনা থেকে হওয়া। আপনা থেকে যা হবে সেটা তো কারোর উপর নির্ভরশীল নয়, জীবন কৃষ্ণের উপরেও নয়। হ্যাঁ, 100 বার তিনি আর্থিক জগতের একটা বিশাল দুয়ার খুলে দিয়েছেন, আমাদেরকে টেনে একটা বিরাট অনন্ত মাঠে দাঁড় করিয়ে দিয়েছেন। এটা একদম সত্যি। কিন্তু এখন আমাদের যা কিছু হচ্ছে তার জন্য দায়ী জীবন কৃষ্ণ, এটা মোটেই। লীলা নেই, লীলা বলে কিছু নেই। লীলা হচ্ছে মায়া। লীলাটা একেবারেই মায়া। জগৎটা যেমন মায়া, লীলাও মায়া, আসলে একই আছে। ইউনিটি ইন ডাইভার্সিটি, এই কথাটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দে। এখানকার কথা ধরিস নি, এখানকার কথা বাদ দিয়ে বল। কি রে, কোথাও কিছু খুঁজে পাচ্ছিস না? না, কোনো কিছু দিয়ে কথা বোঝানো যায় না। ওরা বলতে পারে সর্বং খলিদং ব্রহ্ম, এ হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। ঠাকুর চারিদিক চৈতন্যময় দেখছেন, এও ইউনিটি ইন ডাইভার্সিটি। কিন্তু এইসব কথা ক্রিটিসাইজ করা যায়। সর্বং খলিদং ব্রহ্ম, এ তো অনুমান, কল্পনা, প্রমাণ কই? আর ঠাকুরের চতুর্থ ভূমিতে মন উঠেছে, তাই তিনি চারিদিক চৈতন্যময় দেখছেন। ও হচ্ছে অনুভূতি, ও দিয়ে ইউনিটি ইন ডাইভার্সিটি প্রমাণ করা যায় না। ইউনিটি ইন ডাইভার্সিটির প্রমাণ এইখানেই হয়েছে। তোদের একজনের সঙ্গে আর একজনের কত তফাৎ, কিন্তু তোরা সকলে একজনকেই অন্তরে দেখিস। ডাইভার্সিটির মধ্যে ইউনিটি কোথায়? ওই একজনকে দেখা। হ্যাঁ, কথা হচ্ছে যার অনুভূতি তাঁরই অনুভূতি। ঠাকুর চৈতন্যময় জগৎ দেখছেন, ঠাকুর নিজে জানছেন এই চৈতন্যই বহু রূপে সামনে রয়েছে। বলছেন তোমরা জগৎকে কঠিন দেখো, কারণ চৈতন্যময় জগৎকে দেখার জন্য যে চোখ চাই তা তোমাদের এখন তৈরি হয়নি। বলে যাচ্ছেন, আশীর্বাদ করে যাচ্ছেন তোমাদের চৈতন্য হোক, তোমরা জগৎকে চৈতন্যময় যেন দেখতে পাও। এটা তার নিজস্ব অনুভূতি। বেষ্টির অনুভূতিটা কাউকে দান করা যায় না, কিন্তু কাউকে বোঝাতে পারবেন না যে তিনি কি দেখেছেন। তাই জন্যে আমরা কথামৃত জুড়ে দেখবো ঠাকুর যত বলেছেন তার থেকে অনেক বেশি গোপন করেছেন, অনেক বেশি বলেছেন যে মা বলতে দিচ্ছেন। কেই বা কারেই বা বলি, কেই বা বুঝে, মা বলতে দিচ্ছেন না। সব অনুভূতি তিনি বলতেন না। একটা কি হলো জানো বলে ডট ডট করে ছেড়ে দিয়েছেন মাস মাস। তার কারণ হচ্ছে বেষ্টির অনুভূতি যত কেউ বলবেন যে আমি এরম দেখেছি ওরম দেখেছি,
তিনি যদি আমাদের গভীর ভালোবাসার পাত্র হন, আমাদের মধ্যে একটা অসন্তোষ আসবে যে উনি দেখেছেন, কই আমাদের দেখালেন না। বৃষ্টির অনুভূতি দেওয়া যায় না। এইভাবে ঠাকুর ইউনিটি ইন ডাইভার্সিটি দেখছেন। সর্বং খল্বিদং ব্রহ্ম, চৈতন্যময় জগৎ দেখে তিনি বলছেন। কিন্তু যেটা জীবন কৃষ্ণের ক্ষেত্রে হয়েছে, যে সকলে তাকে ভেতরে দেখেছে, জেনে দেখেছে, না জেনে দেখেছে, এসে দেখেছে, আগে না এসে দেখেছে। এই বিভিন্ন ভাবে দেখে যখন এক ঘরে গিয়ে জড়ো হচ্ছে, তখন তিনি নিজেও অবাক। তিনি জানেন না, যারা এসেছে তারা বলছে, তবে তিনি জানতে পারছেন। তিনি জানেন না, তিনি জানলে তার শরীর মাথা ফেটে যেত। তিনি বলছেন, হাজার হাজার লোক আমায় দেখে, যদি আমায় আগে থেকে জানানো হতো আমার মাথা ফেটে যেত। এই এসে বলছেন। এইটা হচ্ছে ডাইভার্সিটি থেকে ইউনিটির কথা বলা হচ্ছে। এক যদি বহুকে বলতো যে তোমরা সব এক, তাহলে হতো না। এই বহু একের কাছে এসে বলছে আমরা এক, আমরা আসলে এক হয়েছি তোমাকে দেখে। তা বলে ব্যবহারিক জীবন নয়, ব্যবহারিক জীবন প্রত্যেকের আলাদা, আত্মিকে এক। আগে লোকে গুরুগৃহে থাকতো, মাস্টারমশাই মাঝে মাঝে ঠাকুরের কাছে এসে থাকেন। তিনি নিজেই বলছেন তার গুরুগৃহে বাস হচ্ছে। তোদের বেলায় কি হচ্ছে? তোদের গুরু আছে, অস্বীকার করার উপায় নেই। ওই যে বলছে শ্রীমৎ পরং পরং ব্রহ্মগুরুং বদামি, শ্রীমৎ পরং ব্রহ্মগুরুং ভজামি, শ্রীমৎ পরং ব্রহ্মগুরুং শরামি, শ্রীমৎ পরং ব্রহ্মগুরুং নমামি। আহা, কি কথাই বলেছে! ওই পরম ব্রহ্মই তোদের গুরু। সেই পরম ব্রহ্ম কোথায়? তোদের দেহে। তোদের গুরুগৃহে যেতে হচ্ছে না, গুরুই রয়েছে তোদের গৃহে, অর্থাৎ দেহে। বলে তোদের কৃষ্ণ কথার কথা। আমার কৃষ্ণ অন্তরের ব্যথা। এ যে আমাদের অন্তরের ব্যথা। হ্যাঁ, পরম ব্রহ্ম, প্রত্যেকের পরম সত্তাই পরম ব্রহ্ম। গুরু কোথায় আছে? দেহেই আছেন, গুরু বাইরে নেই। সেইখানে তাকে দেখা হচ্ছে। তিনি আমাদের প্রত্যেকের জীবন তিনি পরিচালনা করছেন। এবার যদি কেউ বলে আত্মিক জীবন, না না, একক ক্ষেত্রে জীবন একটাই, জাগতিক এবং আত্মিক একটা মানুষেরই, একটি দেহ থেকেই। সব জীবনটাই কিন্তু ভেতর থেকে পরিচালিত হচ্ছে। নিজেদেরই সত্তা, নিজের যে পরম সত্তা, সেই সত্তা আমার জাগতিক জীবন এবং আমার আত্মিক জীবন দুটোই পরিচালনা করছে। তো সেই পরম সত্তাই হচ্ছে গুরু। কেন? তার কারণ কন্ট্রোলের ভার তার হাতে, কন্ট্রোলের যে লাঠিটা সেটা তার হাতে। হ্যাঁ, আগেও ছিল, পরেও হচ্ছে, মানুষ মাত্রই তাই। কিন্তু আগে লোকে জিনিসটা বুঝতে পারেনি, জানতে পারেনি। প্রত্যেকের ধারণা ছিল বাইরে কেউ গুরু হবে, জগতে কারো কি গুরু চাই আমার, সে আমার জীবনটা পরিচালনা করবে। না, কখনো হবে না। ভেতর থেকে তার জীবন পরিচালিত হচ্ছে। ওটা জাগতিকে হয়, শিক্ষাগুরু টুরু থাকে। কেন? জগতে তো দেহই প্রধান, দেহগুলো বহু আলাদা, তো তখন একটা শিক্ষাগুরু টুরু থাকে। কিন্তু পরম ব্রহ্মই গুরু, এই জিনিসটা আমরা জানতে পারিনি। এটা জীবন কৃষ্ণ জানাবে যে বাইরে থেকে মাথা ফুটো করে কেউ ঢোকেনি, তোর ভেতরে তোরই পরম সত্তা তোকে পরিচালিত করছে, তোরই ব্রহ্মত্ব তোকে পরিচালিত করছে। সেটা দেহ থাকতে বোঝা যায় না, আমরা জানি না দেহের আগে কি আছে, দেহ চলে গেলে কি আছে, এটা আমরা জানি না। সেই চৈতন্যময় সত্তার অবস্থানটা দেহহীন অবস্থায় কিভাবে থাকে আমরা জানি না, এটা সত্যি কথা। কিন্তু সেই সত্তাই পরিচালিত করে, সেই গুরু। গুরু কেন? সে কন্ট্রোলিং পাওয়ার তার হাতে, তাই সেই গুরু। ঠাকুর বলছেন নানান ধর্ম তিনিই করেছেন। না, কথা ঠিক নয়। ধর্ম যে এক, ধর্ম তো বহু নয়। প্রাণশক্তি রূপে যিনি দেহেকে ধারণ করে আছেন তাকে জানাই হলো ধর্ম। এই প্রাণশক্তির রূপ কি? সূর্যমণ্ডলস্থ পুরুষের বা পরম ব্রহ্মের রূপই হলো প্রাণশক্তির রূপ। ক্ষিতি অব তেজ মরুদ্বম, এই হলো পঞ্চভূত।
ক্ষিতি আছে, অপ আছে, মরুত আছে, বোম আছে। তেজ আসছে কোথা থেকে রে? তেজ আসছে সূর্য থেকে। কেমন না? তোদের বলেছি বোধহয় মনে আছে, প্রত্যেক মানুষের মধ্যে এই রূপের, নিজেকে দেখিয়ে বলছেন, ছাঁচ আছে, যে রূপ স্বপ্নে সূর্যের মধ্যে দেখা যায়। তারা তেজ পাচ্ছে সেই সূর্যমণ্ডলস্থ পুরুষের কাছ থেকে। ওরে, বুঝতে পারছিস আমি কি বলছি? তাহলে প্রশ্ন উঠবে, সব মানুষের মধ্যে এই রূপ ফুটছে না কেন? না, তা হয় না, আমাকে দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ, রূপ সর্বত্র ফুটবে না। আগের প্রসঙ্গটা টেনে আরেকটু বলা উচিত যে আমার পরম সত্তাই যখন আমাকে গাইড করছে, পরিচালনা করছে, আমারই পরম সত্তা, তখন আমি সেই পরম সত্তাকে তো দেখতে পেতে পারি, বলতে পারি, ভাই আমাকে তুমি ওই দিকটায় নিয়ে চলো। এইখানেই ঝামেলাটা। আমি হচ্ছে আমার অহং। অহং একটা ইন্দ্রিয়ের মধ্যে পড়ে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, চারটি অন্তর ইন্দ্রিয়। ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়াতীত সত্তাকে গাইড করা যায় না। সে গাইডের কি বলবো, অতীত অবস্থা, তাকে পরিচালনা করা যায়। আমি ইন্দ্রিয় দিয়ে আমার ইন্দ্রিয়াতীত যে অনন্ত সত্তা, তাকে ধরতে পারি। এটাও একটা অদ্ভুত জিনিস। সেই জন্য বলা হয়েছে আপনা থেকে হওয়ার কথা। অর্থাৎ কিভাবে গাইডেড হচ্ছি আমি তো জানি না, তাই জন্য যা ঘটছে সেটাকে আমি বলছি স্বতঃস্ফূর্ত স্ফুরণ, স্পন্টেনিয়াস রিভিলেশন। এবার ঠাকুর বলছেন নানান ধর্ম তিনিই করেছেন। জীবনকৃষ্ণ বলছেন না, তিনি আর কোথায়, তিনি মানে আমি। অর্থাৎ আমরাই নানা রকম পথের কথা বলেছি। কেন বলেছি জানি না বলে। আসল তো একটাই, সেটা ধর্ম হচ্ছে এক, ধর্ম তো বহু নয়। সেটা আমরা এখন জানি যে প্রাণ শক্তি সূর্যমণ্ডলে গিয়ে যে পুরুষের রূপ দেখিয়ে দেয়, সেইটা জানাই হচ্ছে ধর্ম। এবার এটাও তো ধর্ম নয়, কারণ সবাই তো সূর্যমণ্ডলস্থ পুরুষকে দেখছে না। সূর্যমণ্ডলস্থ পুরুষও তো শেষ পর্যন্ত একটা সংস্কার, সেটাও তো লেখা হয়ে আছে। অতীতে কারোর কারোর হয়েছে নিশ্চয়ই, নাহলে তারা লিখবেন, লিখে গেছেন, সেইটা এখন ফুটছে। সেও তো সংস্কার। সবাই কি দেখবে সূর্যমণ্ডলের মধ্যে একটি যোগাযোগ অবস্থায় একজন পুরুষ বসে আছে? না। তাহলে কি হবে? সেটাই বলছেন, সবার মধ্যে রূপ ফুটছে না কেন? ফুটবে না। জগতের প্রতিটি মানুষ একজন পুরুষকে দেখবে, এটা হবে না। রূপ কেটে যাচ্ছে। রূপ যদি কাটে না, তাহলে নামও কেটে যাবে। আমাদের যত কষ্টই হোক, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। যে মানুষটার মুখ থেকে এইসব কথা বেরিয়েছে, তিনি তো নিজের প্রতিষ্ঠা কোথাও করে যাননি বা দিয়েও যাননি। সুতরাং নাম রূপটা থাকবে, কষ্টের কোনো দরকার নেই। কারণ আমরা যতদিন বেঁচে আছি আমাদের কাছে নামরূপ আছেই। পরবর্তী যেসব প্রজন্ম আসবে তাদের কাছে নামরূপ আর থাকবে না। স্পন্টেনিয়াস রিভিলেশন আপনা থেকে হবে, কিন্তু নামরূপ তারা জানবে। ঠাকুর বলছেন সবই নারায়ণ। হাতি নারায়ণ, বাঘ নারায়ণ, খলরূপী নারায়ণ, ছলরূপী নারায়ণ, সাধুরূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ। না, তা হয় না। দেহেতে নারায়ণ যদি না ফুটলো, তবে সে নারায়ণ হলো কি করে? ঠাকুর বাঘ নারায়ণ, হাতি নারায়ণকে দূর থেকে নমস্কার করতে বলছেন। কেন দূর থেকে নমস্কার? কেন? নারায়ণকে যদি গলা জড়িয়ে ধরতেই না পারলুম, তবে সে নারায়ণ হলো কেমন করে? এখানে খুব মজার ব্যাপার আছে। যখন বলছি হাতি নারায়ণ, বাঘ নারায়ণ, খলরূপী, ছলরূপী নারায়ণ, তাহলে এই যে খল রূপ, এটা হচ্ছে জাগতিক অবস্থা, একটা মানুষের দৈহিক অবস্থা। জগতে সে যেভাবে আছে খল রূপে, আর আত্মিকে সে নারায়ণ। আবার জগতে ছল রূপে আছে, সাধু রূপে আছে, লুচ্চ রূপে আছে। এগুলো সব জাগতিক অবস্থান, জাগতিক অস্তিত্ব, দেহের অবস্থা। অথচ আত্মিকে সে নারায়ণ। এই তো। তাহলে কি করে এটা এইভাবে কিভাবে নারায়ণকে বোঝা যাবে? তাহলে জগতে দেখলে তো সবাইকে খল, ছল, লুচ্চ, সাধু সব আলাদা আলাদা দেখছি, তাই না? তার যে অন্তস্থ যে নারায়ণ, তাকে আমরা দেখতে পাচ্ছি কোথায়? আমরা তো তাকে জগৎ ওইভাবেই দেখছি, বহু হয়ে সে ফুটে আছে। ওভাবে তো হবে না। ওইভাবে ভাবলে
যে মানুষের মানে ধারণাটা যদি ওইখানে পৌঁছয় যে বাইরে এই যে নানা লোকে দেখছি, আসলে তার তো অন্তরের সত্তাটি নারায়ণ। আমি বাইরে দেখছি লোকটা ছল, লোকটা খল, কেউ সাধু, কেউ লুচ্চ, আসলে সকলেই এক, বাইরেই নানা লোক আছে। এইভাবে এটা হচ্ছে যুক্তি দিয়ে নিজেকে বোঝানো, হ্যাঁ, শাস্ত্র যুক্তি ইত্যাদি দিয়ে বোঝানো। কেননা এটা যদি সত্যি সত্যি ধারণা হতো তাহলে তো আমরা ওই খল চল সাধু সব সরিয়ে দিতাম, জড়িয়ে ধরতাম। পারি না কেন? বাঘকে কি জড়িয়ে ধরা যায়? যে তো নারায়ণ হবে না, তো খেয়ে ফেলবে বাঘ আমাকে। ওইভাবে এ করতে হবে না, জগতে জাগতিক সত্তা দিয়ে এ করতে হয় না, আত্মিক সত্তা এ করতো। নারায়ণ যেখানে সেখানে এ করতো, যেখানে সে খল ছল সাধু বাঘ লুচ্চ সেখানে নয়, এ করতো নেই। ঠাকুর বলছেন ব্রহ্ম নিষ্ক্রিয়। তিনি উপমা দিচ্ছেন, যেমন চুম্বক পাথর আর ছুঁচ। চুম্বক তো ছুঁচের কাছে যাচ্ছে না, চুপ করে আছে, কিন্তু ছুঁচ চুম্বকের আকর্ষণে তার কাছে গিয়ে পড়ছে। তাই ঠাকুর বলছেন চুম্বক যেমন নিষ্ক্রিয়, ব্রহ্ম তেমনি নিষ্ক্রিয়। কিন্তু এই উপমায় ভুল আছে। চুম্বক নিষ্ক্রিয় কী করে হচ্ছে? এখানে চুম্বক হচ্ছে সগুণ ব্রহ্ম। তার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তার আকর্ষণ শক্তি ঠিক কাজ করে যাচ্ছে, সে তো নিষ্ক্রিয় নয়। আবার দেখ, ঠাকুরই বলে যাচ্ছেন যার টল আছে তার অটলও আছে। এইবারে ব্রহ্ম যে নিষ্ক্রিয় তা এখানকার কথা দিয়ে বুঝিয়ে দে। আমার কথা ভাব না। আমি কি কারোর কাছে গেছি? না। নিজে কিছু জানতুম। তোরা কেউ 50 বছর আগে দেখেছিস, কেউ 25 বছর আগে দেখেছিস, আমি কি তা জানতুম? তোরা এসে বললি তবে তো বুঝতে পারলুম। এই জিনিসটাকেই আমি বলি অভাবমুখ চৈতন্য। এই হলো নিষ্ক্রিয় অবস্থা। বলছেন ব্রহ্ম নিষ্ক্রিয়, ঠাকুর বলছেন, কিন্তু উনিও এটার অনেক ব্যাখ্যা দিচ্ছেন যে নিষ্ক্রিয় কি করে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পড়ে যাচ্ছে তখনই তো কাজ হচ্ছে, ঠাকুরের শক্তির ক্রিয়াটা বুঝিয়েছেন। কিন্তু আমরা বুঝি, উনি পরে বলেছেন পরমাত্মা ক্রিয়াশীল, আমরা এখন বুঝি নিষ্ক্রিয় নয়। আমার জ্ঞানের আওতায় ব্রহ্মের ক্রিয়াশীলতা আসছে না। আমি যদি বলি মহাকাশ নেই, তাহলে কি মহাকাশ নেই? আমার জ্ঞানের আওতায় মহাকাশটা নেই, তাই আমি বলছি মহাকাশ। আসলে তো মহাকাশ আছে। সেই রকম ব্রহ্ম সর্ব অবস্থায় ক্রিয়াশীল, আমি তার ক্রিয়াশীলতাকে ধারণা করতে পারছি না, তাই আমি বলছি নিষ্ক্রিয়। এটা হচ্ছে জগতের দিক থেকে। আর ওর দিক থেকে বলছেন অভাবমুখ চৈতন্য। তাকে নিয়ে কি কাণ্ড ঘটছে, তার রূপটাকে নিয়ে, সেটা তিনি জানেন না। সত্যি সত্যি তো তার রূপটাকেই নেওয়া হয়েছে, আর তো আর থেকে কিছু তার নেওয়া হয়নি। আর থেকে কি হয়েছে? প্রত্যেকটা মানুষ কি হয়েছে, যারা তার কাছে গেছে তাকে দেখেছে, ভেতরে নানা ভাবে দেখেছে। তাহলে তার রূপটা যে দেখছে তারই প্রাণ শক্তি রূপটা ধারণ করছে জীবন কৃষ্ণ, এই তো। আর সেটা জীবন কৃষ্ণ জানতে পারছেন না, তিনি জানেন না। এই লোকটা সে তাকে বলছে, দেখুন স্বপ্নে আপনাকে দেখলাম, আপনি এই বললেন তাই বললেন। তাহলে উনি যে তার রূপটাই লোকটার ভিতরে ক্রিয়াশীল হয়েছে, তিনি নিজে সেটা জানেন না, এই লোকটা এসে বললে জানতে পারছে। এইটা হচ্ছে ব্রহ্মত্বের ক্রিয়া, ব্রহ্মের ক্রিয়াশীলতা, পরমাত্মার ক্রিয়াশীলতা। যার রূপটা ধরে হচ্ছে তিনি নিজে জানেন না। তার রূপটা ধরে হচ্ছে কেন? কারণ ওই পরম ব্রহ্মত্বের কন্ডিশনটা তার মধ্যে তৈরি হয়েছে। আরো অন্য মানুষের রূপ ধরে হতে পারত না, হয়নি। কেন? কারণ এই একটি দেহ, যে দেহে পরম ব্রহ্মত্বটা ক্রিয়াশীল হয়েছে, কন্ডিশনটা ক্রিয়াশীল হয়েছে, তাই জন্য তার রূপটা সবার মধ্যে ঘটছে। এবং তিনি সেটা নিজে জাগতিকে জানতেও পারছেন না, এসে বললে জানছে। এইটাকে তিনি বলছেন নিষ্ক্রিয় অবস্থা। তিনি তো তার দিক থেকে তো কোনো ক্রিয়া নেই, তার দিক থেকে তো কোনো ক্রিয়া নেই। তিনি তো বলেননি অমুক দেখুক তসুক দেখুক, জানেন না চেনেন না তারা এসে বলছে, তাদের তো তিনি জানেনই না। তাহলে তার দিক থেকে ক্রিয়া নেই, কিন্তু যে দেখছে তার মধ্যে ক্রিয়াশীল হয়ে গেছে।
আমি দুটো জিনিস সাফ বুঝেছি। প্রথম হলো, মানুষেরই সব হয়। বই শাস্ত্রে কথাই প্রমাণ করতে চেষ্টা করেছে যে ভগবান দূরে আছে, এসব তারই হয়, কিন্তু তা নয়, মানুষেরই এসব হয়। দ্বিতীয়, এই যে এরা ভজে রামকেষ্ট অথচ দেখে জীবনকেষ্ট, এর মানে খুঁজে পেয়েছি পরিষ্কারভাবে। মানুষের মধ্যে আছে সূর্যের তেজ, সেই জ্ঞান সূর্যের অধিষ্ঠাতা দেবতা আছে। জ্ঞান সূর্য উদয় হলে তারা তার মধ্যে অধিষ্ঠানকারী সেই দেবতার রূপ দেখতে পায়, সে এই রূপ। এই যে বললেন যে ধর্ম এতকাল কি করেছে, ভগবানকে মানুষের থেকে দূরে সরিয়ে রেখেছিল, তাই না? হ্যাঁ, যে ভগবান ওই ওই দূরে আছে। আরে তুমি ক্ষুদ্র জীব, প্রার্থনা করো, সাধ্য সাধনা করো, তবে তাকে পাবে। কিন্তু এই প্রথম ধীরে ধীরে সবাই বলতে শুরু করেছিলেন যে প্রকৃতির মধ্যে ধুলে ধুলোতে কণাতে ঈশ্বর মিশে আছেন, মুক্ত সুখ, এই বৃহৎ জগৎ ঈশ্বরের রূপ, অনেক হলো। কিন্তু তবু হাতে ধরে দেওয়া যাকে বলে, এই নাও দেখো করামলক বত অবস্থা, যেটা সেইটা জীবন কৃষ্ণ করলেন। করলেন কাদেরকে? একদম সাধারণ মানুষকে। তিনি কি নিজে ইচ্ছে করে করলেন? না, তার মধ্যে দিয়ে জিনিসটা ফুটলো এইভাবে, এভাবে প্রকাশিত হলো। ফুটলো মানে প্রকাশ পাওয়া, স্ফুরণ হওয়া, প্রকাশিত হলো, যে সাধারণ মানুষও জানলো যে না না, সাধ্য সাধনার বস্তু ভগবান নন, তিনি আমার ভেতরে, আমারই ভগবানত্ব, আমার এই দেহের মধ্যেই ভগবানত্ব আছে, সেইটা ফুটে আমাকে জানিয়ে দেবে। এইটা প্রথম জানা হলো। তারপরেতে কি হলো? যে প্রাণ শক্তির শেষ রূপ তেজ, জ্যোতি, সূর্যমণ্ডলস্থ পুরুষ, তাকে জানা হলো। এবার কথা হচ্ছে, আমরা সবাই তো সূর্যমণ্ডলস্থ পুরুষ দেখিনি, আমরা কেউ দেখিনি যে জীবন কৃষ্ণ সূর্যমণ্ডলের মধ্যে বসে আছেন, না। তাহলে আমরা কি করে নেব? না, আমরা কিভাবে নেব? আমরা জানবো যে আমরা যখন জীবন কৃষ্ণকে দেখছি, তখন তিনি সূর্যমণ্ডলস্থ পুরুষ, এই যে দেবতা, এটা প্রমাণ হয়ে গেছে। সেই দেখাটাও দেখছি, আবার এটাও দেখছি, তার পরের যে উত্তরণ গুলো সেটাও দেখতে পাচ্ছি যখন জীবন কৃষ্ণকে দেখছি। কারণ জীবন কৃষ্ণ ওই সূর্যমণ্ডলস্থ পুরুষকে ছাড়িয়ে গেছেন, পরম ব্রহ্মত্বের কন্ডিশনকেও তিনি ছাড়িয়ে গেছেন। তাই জন্য আমরা যখন জীবন কৃষ্ণকে দেখছি, ওই সূর্যমণ্ডলস্থ পুরুষের যে সংস্কার, সেটা কাটিয়ে তারও ওপরে জিনিস দেখছি। এখানে যেহেতু সূর্যমণ্ডলস্থ পুরুষের কথা হয়েছে, তাই তিনি বলেছেন। কারণ আমরা তো জানি যে তিনি ঠিক দেবতা নন, সূর্যের অধিষ্ঠাত্রী দেবতা তিনি নন, তিনি তারও ওপরে। তাহলে আমাদের ক্ষেত্রে তাকে দেখাটাই সংস্কারের ঊর্ধ্বে দেখা।